আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল সেরকম অনেকগুলা শিক্ষার ব্যাপারে অনেকগুলো মাদানী ফুল নিয়ে আমরা এক একদিন এক একটা বিষয় নিয়ে আলোচনা করে থাকি আমাদের এই অনুষ্ঠানের মধ্যে। আলহামদুলিল্লাহ আজকেও আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব, পাশাপাশি আমাদের মাঝে নাত পরিবেশনকারী ইসলামী ভাই উপস্থিত থাকবেন এবং আলহামদুলিল্লাহ বিশেষ করে আপনাদের কল এবং SMS, আপনাদের মতামত, আপনাদের প্রশ্ন আমাদের অনুষ্ঠানের মধ্যে আমরা অ্যাড করে থাকি। তাই অবশ্যই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল অনেক কিছু শিকার সৌভাগ্য নসিব হবে। দর্শক, অনুষ্ঠানের শুরুতে দরুদ শরীফ পাঠ করার সৌভাগ্য হয়েছিল। এই দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন যে দরুদ শরীফ পাঠ করা ফজিলত সম্পর্কে আমাদের নবী বলেন যে তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করো, কেননা কাল কিয়ামতের দিন এই দরুদ শরীফ তোমাদের জন্য নূর হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবী দরুদ শরীফ পাঠ করার ব্যাপারে বলেছেন এবং যারা দরুদ শরীফ পাঠ করবে এই দরুদ শরীফ কাল কিয়ামতের দিন আমাদের জন্য নূর হবে। যেই কিয়ামতের দিন এর কষ্টের কথা, অন্ধকারাচ্ছন্নের কথা, যেটা কিতাবের মধ্যে আমরা অহরহ যার বয়ান, যার অনেক কিছু আমরা শুনে থাকি, সেই কঠিন সেই কিয়ামতের দিনে যখন আমরা এই দুনিয়াতে থাকা অবস্থায় বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করব আর এই দরুদ শরীফ আমাদের জন্য নূর হবে, তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের আর কী বা হতে পারে। তো আল্লাহ পাক আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার সেই তৌফিক নসিব করুন, আমিন। আসুন মহব্বতের সাথে আমরা আরেকটিবার দরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি, পাশাপাশি এরপর ইনশাআল্লাহ আমরা নাচ শরীফ শোনার সৌভাগ্য অর্জন করব। তো মাশাআল্লাহ আজকে আমাদের মাঝে মোবাইল লিগে দাওয়াত ছিল, আমাদের জাভেদ ভাই উপস্থিত রয়েছে। হুজুর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ কুল্লি হাল। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। জি, আপনাকেও শুভেচ্ছা। শুকরিয়া জ্ঞাপন করছি জাভেদ ভাই, আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনার গুরুত্বপূর্ণ সময়। এবং আলহামদুলিল্লাহ আজকে দর্শক আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, তো আসুন, তো আমাদের অনুষ্ঠানের একটি বিশেষত্ব এটাই, আমরা আমাদের বিষয় আপনাদের সামনে মাশাআল্লাহ একটি ভিডিও প্যাকেজ আকারে উপস্থাপন করার চেষ্টা করে থাকি। তো আসুন আমাদের আজকের বিষয়টা কি সেটা দেখে নিই। আল্লাহ পাক পুরো বিশ্বের সৃষ্টিকর্তা। তিনি সুবিশাল মহাবিশ্ব সৃষ্টি করেছেন এবং তাতে কোটি কোটি প্রাণীকুল সৃষ্টি করেছেন। সকল প্রাণীকুলের মাঝে মানুষকে মর্যাদা ও সম্মান দিয়ে আশরাফুল মাখলুকাত অর্থাৎ সৃষ্টির সেরা জীব হিসেবে আখ্যায়িত করেছেন। এটাই ইসলামের সৌন্দর্য। যেভাবে মানুষের মধ্যে পারস্পরিক অধিকার প্রতিষ্ঠা করার হুকুম দিয়েছে, সেভাবে অন্যান্য প্রাণীকুলের অধিকারও নির্ধারণ করে তা আদায় করার জোর প্রদান করেছে। ইনশাআল্লাহ আমরা দেখতে পেলাম যে আজকের আমাদের যে বিষয় আশরাফুল মাখলুকাত, জাওয়াদ ভাই আশরাফুল মাখলুকাত বলা হয়, তো এই বিষয়ে আজকে আমরা আলোচনা ইনশাআল্লাহ করব এবং আমরা মানুষ হিসেবে আমরা কতটুকু আল্লাহ পাকের পক্ষ থেকে যে ধন্য, আলহামদুলিল্লাহ নিয়ামত, আমরা যে আল্লাহ পাকের অনেকগুলো মাখলুকাত রয়েছে তার মধ্যে যে আমরা মানুষ হিসেবে দুনিয়াতে আসার সৌভাগ্য হয়েছে। ইনশাআল্লাহ আরও অনেক কিছু বিষয় আজকে আপনার থেকে জানবো ইনশাআল্লাহ। তো প্রথমে দর্শকের কাছে আপনি কি বিষয় তুলে ধরবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে ইসলাম এবং মাখলুক এটা নিয়ে আলোচনা করা। ইসলাম একমাত্র আল্লাহ তাআলার মনোনীত ধর্ম। আলহামদুলিল্লাহ। ইসলাম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জি একজন মানুষের জন্য, মুসলমানের জন্য জি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। অবশ্যই, মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কোনো ব্যক্তি যদি ইসলামের হুকুম আহকাম মেনে যদি জীবন অতিবাহিত করে, তার প্রত্যেকটা মুহূর্ত ইবাদতে গণ্য হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমন একটা আজিম নিয়ামত আমাদেরকে দান করেছেন যে
বলা হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি যদি ইসলামের হুকুম আহকাম মেনে আমরা যদি চলি, তাহলে আমরা কিসের মধ্যে, আমাদের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে গণ্য হবে। তো সেক্ষেত্রে আসছে যে আল্লাহ তাআলা এই পৃথিবীকে মাত্র 6 দিনে সৃষ্টি করেছেন, বানিয়েছেন। আল্লাহ তাআলা চাইলে মুহূর্তে এটা সৃষ্টি করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলার এমন ইচ্ছা যে তিনি 6 দিনে এই দুনিয়াকে, এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। আর এই দুনিয়ার হিকমত রয়েছে, হয়তো সেটা আল্লাহ তাআলা বেহেতার জানে। তো দেখেন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, 18,000 মাখলুকাত। তার মধ্যে মানুষকে, অর্থাৎ মুসলমান মানুষকে এমন মর্যাদা দান করেছেন যে আশরাফুল মাখলুকাত, অর্থাৎ সৃষ্টির সেরা জীব বানিয়েছেন। সুবহানাল্লাহ, কেমন দয়া করেছেন। সুবহানাল্লাহ। তো সেই জন্য ইসলাম এমন একটা আল্লাহ তাআলার মনোনীত ধর্ম যে আমার আপনার জন্য, যে ইসলাম এই দেখা যায় যে ইসলামের তর তরিকা যেগুলো রয়েছে, এগুলো যদি আমরা ফলো করি, এগুলো যদি আমরা দেখি, যে ইসলামের যে বৈশিষ্ট্য রয়েছে, বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ইসলাম এবং ঈমান, এই দুইটাই একটা একটার সাথে সম্পৃক্ত। জি। ইসলামের যে ঈমানের মধ্যে আপনার 5টি স্তর রয়েছে, অর্থাৎ স্তম্ভ রয়েছে। এক নম্বরে রয়েছে যে আল্লাহ তাআলার একত্ববাদ ঘোষণা করা, আল্লাহ তাআলার কে মেনে নেওয়া, ইবাদতের উপযোগী হিসেবে কবুল করে নেওয়া, মেনে নেওয়া, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মেনে নেওয়া, এটা হচ্ছে কালমায়ে শাহাদাত, 1 নম্বর। দ্বিতীয় নম্বরে আসছে নামাজ, তৃতীয় নম্বরে আসছে যাকাত, চতুর্থ নম্বরে আসছে রোজা, এবং 5ম নম্বরে আসছে হজ। এই 5টা স্তম্ভ রয়েছে, এগুলো হচ্ছে জান্নাত লাভের একটা উত্তম মাধ্যম। ইসলামের স্তম্ভ, আমরা ঈমানের একটা স্তম্ভ বলতে পারি। হ্যাঁ, বলতে পারি। তো ইসলাম এমন একটা ধর্ম, শুধু নিজেদের জন্য না, মানুষের জন্য না, যে যেনারা রয়েছেন, জিন রয়েছেন, পরী রয়েছেন, পাখি রয়েছেন, পশু পাখি রয়েছেন, প্রত্যেকের প্রতি সহানুভূতিশীল হওয়া ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় এটা। এবং আপনি যেটা বললেন যে আশরাফুল মাখলুকাত হিসেবে আমরা যে মানুষ আর রয়েছে, শুধু তাহলে আমরা এটাও বুঝতে পারি যে অনেকে তো আমরা হয়তো আমাদের অজানা, বা আমাদের এটাও মনে হতে পারে যে আমাদের সচক্ষে যা দেখি, মনে করেন আপনি বললেন আশরাফুল মাখলুকাত আমরা, এরপরে 18,000 মাখলুকাত রয়েছে আল্লাহ পাকের সৃষ্ট এই জগতের মধ্যে। মানুষ, পশু পাখি, এইভাবে আমরা যে জীবজন্তু, আমরা যা দেখতে পাই, আবার আমরা যা দেখতে পাই না, যা আমাদের চোখে আমরা দেখার মতো ক্ষমতা আল্লাহ পাক আমাদেরকে দেয়নি, সেরকমও অসংখ্য মাখলুকাত রয়েছে, যেমন জিন, এভাবে ফেরেশতা, আল্লাহ পাকের অসংখ্য মাখলুকাত। তাহলে এটা বুঝতে পারলাম যে আপনার কথার মাধ্যমে যে আসলে আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহ পাকের এই জগতের মধ্যে মাখলুকাত অসংখ্য, 18,000 মাখলুকাত। আল্লাহু আকবার। এবং জিনের কথা তো আমরা আসলে, আবার অনেকে এমন রয়েছে যে আমরা জিন সম্পর্কে জানি অনেকে, আবার অনেকে বিশ্বাসও করতে চায় না, নাউজুবিল্লাহ। কিন্তু যে জিনের ব্যাপারে কিন্তু কোরআন পাকের মধ্যে জাওয়াদ ভাই এসেছে যে আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। এই অসংখ্য জায়গার মধ্যে কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক জিনের আলোচনা করেছেন। কিন্তু আবার নাউজুবিল্লাহ আমাদের মধ্যে অনেকের এই বিশ্বাস রয়েছে যে আমরা জিনকে বিশ্বাস করি না, নাউজুবিল্লাহ। এটা কিন্তু আমাদের ঈমান, যে আমাদের কোরআন পাকের প্রত্যেকটা বাণী, প্রত্যেকটা ওয়ার্ড আমাদের বিশ্বাস করতে হবে। নাহলে আমি কীভাবে মুমিন হতে পারি, কীভাবে ইমানদার হতে পারি? তাহলে জিন এটা আল্লাহ পাকের একটি মাখলুকাত, এটাও আমাদের বিশ্বাস রাখতে হবে। আসলে আল্লাহ তাআলা যখন পৃথিবীতে মাখলুককে পাঠানোর পূর্বে যে সমস্ত মাখলুকের এই যেটা কি বলে, রূহ বলে, রূহকে একত্রিত করেছিল। আচ্ছা, একত্রিত করে আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিল, তোমরা পৃথিবীতে গিয়ে কি করবা? আল্লাহ তখন সমস্ত সৃষ্টি, অর্থাৎ মাখলুক যারা রয়েছে, প্রত্যেক রূহ আল্লাহ তাআলাকে বলছেন যে বারে তাআলা, আমরা পৃথিবীর জমিনে গিয়ে আপনার ইবাদত করব। আল্লাহ, অর্থাৎ আমি, আপনি, সকল প্রাণী আল্লাহ তাআলার নিকট কৃত ওয়াদা করে এসেছি। আল্লাহু আকবার। আল্লাহ পাকের ইবাদত আমরা করব। এমনকি বৃক্ষ তরুলতা পর্যন্ত আল্লাহ তাআলার কি করে? ইবাদত করে, জিকির করে। আল্লাহ তাআলা এমন একটা সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন যে আল্লাহ তাআলার বেশক দয়া আমাদেরকে। আল্লাহ তাআলা ইসলামের মধ্যে আসলে এই কাউসার ভাই দেখা যায় যে আল্লাহ তাআলার অনেক বড় দয়া যে আমাদেরকে ইসলামের মতো একটা মহামূল্যবান
ধর্ম, যেটা আল্লাহ তাআলার মনোনীত ধর্ম দান করেছেন, পাশাপাশি যে আমাদের আখিরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন, সুবহানাল্লাহ, পাশাপাশি সৈয়দি গৌসে পাক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির দামানও দিয়েছে। এই ফিতনা ফেসাদের যুগে আলহামদুলিল্লাহ যে মুহূর্তে উম্মতি মুহাম্মদী ফিতনার মধ্যে গ্রেপ্তার হয়ে গিয়েছে, ওই মুহূর্তে আল্লাহ তাআলার দয়ায় যে এমন একটা মাদানী মহল, তরিকত আমির আহলে সুন্নাহ দামাত বারাকাতুল আলিয়ার মাদানী মহল আমাদেরকে দিয়েছেন, যেটা বিশ্বের আনাচে কানাচে 200-র অধিক, কমবেশি অধিক দেশে সুন্নতের প্রসার করছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক অনেক নওজওয়ানের তকদিরকে পরিবর্তন করে দিচ্ছে। সুবহানাল্লাহ। আসলে এক তো আমরা আশরাফুল মাখলুকাত যেটা বলছেন, তার মধ্যে আবার আমরা যে ইসলাম ধর্ম আলহামদুলিল্লাহ সে নিয়ামত পেলাম, তার মধ্যে আপনি বললেন সুবহানাল্লাহ আমার নবীর উম্মত হওয়ার সৌভাগ্য। তো আসলেই আল্লাহ পাকের অনেক বড় দয়া যে আমরা আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়াতে আসা এবং ইসলামের সুশীতল ছায়াতে আসা এবং আমার নবীর উম্মত হতে পারা, এবং আরও কত সুন্দরভাবে আপনি বললেন যে আসলেই যে এমন একটা শরীয়ত আমরা পেলাম যেটা আলা বালা সুবহানাল্লাহ, যেটা হক এবং সংগঠন, এবং এমন একটি সংগঠনের পরে যেটা দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ। তো আসলেই যে অনেক বড় আল্লাহ পাকের পক্ষ থেকে দয়া, এবং আপনি যেটা একটা কথা বললেন যে আমরা সকল রূহকে যখন আল্লাহ পাক একত্রিত করেছেন এবং ওই সময় আমরা আল্লাহ পাকের দরবারে ওয়াদা করেছি যে আমরা দুনিয়াতে এসে কি ইবাদত করব। কিন্তু আসলে আফসোস যদি আমরা এখন দেখি আমরা কি করছি, হ্যাঁ আমরা আজকে মানে গুনাহের পর গুনাহ, হ্যাঁ গুনাহের। আমাদের মধ্যে কি রয়েছে? নামাজ আমার আপনার জন্য ফরজ বলা হয়েছে। আপনি প্রথমে স্তম্ভের কথা বলেছেন, প্রথম স্তম্ভের মধ্যে আসছে যে কলমা শাহাদাত, দ্বিতীয়তে আসছে আপনার নামাজের ব্যাপারে, যে যার নামাজ নাই তার কোনো দিনের স্তম্ভ নাই, আল্লাহ সে দিন ইসলামের মধ্যেই নাই। আল্লাহ, এটাও একবার ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু বলেছেন এটা। জি জি। তো এমন একটা জিনিস যে আজিম ইবাদত নামাজ, আসলে আমরা আল্লাহ তাআলার কাছে এটা ওয়াদা করে এসেছি যে আল্লাহ পাকের আমরা ইবাদত করব। এই নামাজ বলা হচ্ছে জান্নাতের চাবি। সুবহানাল্লাহ, নিঃসন্দেহে বেশক হাদিসে মুবারাকার মধ্যে আসছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে নামাজ জান্নাতের চাবি। যখন কোনো মুমিন মুসলমান জান্নাতে যাবে, তো সর্বোপরি দেখা যাবে যে জান্নাতের মধ্যে সে আর কি চাইবে সে নিজেও বুঝতে পারবে না। আচ্ছা, তখন উলামা মাশায়েখের শরণাপন্ন হবেন। জি, তখন উলামা মাশায়েখের কাছে গিয়ে বলবে যে আমরা আর কি চাইবো। আচ্ছা, তখন বলা হবে যে তোমরা এখন আল্লাহ তাআলার কি দিদারের জন্য আশা করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আলা নিয়ামত হচ্ছে আল্লাহ পাকের দিদার করা। সুবহানাল্লাহ। নামাজ হচ্ছে আল্লাহ তাআলার সাথে মিরাসের একটা মাধ্যম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের শীতলতা। সুবহানাল্লাহ। নামাজ এমন একটা জিনিস যে কিয়ামতের ময়দানে যে আমার একটা পুরা হোল লাইফ, আপনার একটা পুরা হোল লাইফের মধ্যে আপনি যাই কিছু করেন না কেন, এটা নিয়ে কতটা প্রশ্ন করা হবে জানি না, কিন্তু কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের ব্যাপারে প্রশ্ন করা হবে। যদি কেউ এর সঠিক উত্তর দিতে পারে, এর সঠিক উত্তর মানে হচ্ছে এটাই যে আপনি যথা উপযোগী নামাজ আদায় করেছেন কিনা, ফরজ নামাজ আদায় করেছেন, এর সঠিক উত্তর হচ্ছে এটাই যে এর সঠিক উত্তর দিবে সে সফল কাম হয়ে যাবে। যে আমরা এক তো আশরাফুল মাখলুকাত, আজকে ইসলাম ও মাখলুক নিয়ে আলোচনা করা হচ্ছে, এবং আমরা মাখলুকদের মধ্যে 18,000 মাখলুকের মধ্যে আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়াতে এসেছি, এবং সেই আশরাফুল মাখলুকাত হওয়ার পর ইসলাম আমরা পেয়েছি। আজকের বিষয় আমাদের ইসলাম ও মাখলুক কেন হয়েছে, কারণ আমরা ইসলাম ধর্ম, ইসলামের সুশীত ছায়ায় অনেকগুলো মাখলুকের মধ্যে আমরা সেই মাখলুক যারা আলহামদুলিল্লাহ নিজেকে মুমিন দাবিদার করি, আমাদের ঈমান রয়েছে, আমরা দাবিদার রাখি আলহামদুলিল্লাহ, এবং আলহামদুলিল্লাহ ইসলাম মতো ধর্ম আমরা পেয়েছি এবং আমার নবীর উম্মত আমরা হতে পেরেছি। এই উম্মত হওয়ার পরে আমরা শুকরিয়া স্বরূপ আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে মাখলুক হিসেবে কি যেই উদ্দেশ্য আমাদেরকে পাঠিয়েছে, সেই উদ্দেশ্য আমরা কতটুকু কামিয়াব করছি, সেই উদ্দেশ্য কতটুকু আমরা তা পালন করার চেষ্টা করছি। তো আল্লাহ পাক আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক। আর ইনশাআল্লাহ বিশ্লেষণ আমরা কতটুকু আসলে মাখলুক হিসেবে আল্লাহ পাকের পক্ষ থেকে যে নিয়ামত আমরা পেয়েছি, নিয়ামত শুকরিয়া কতটুকু আমরা আদায় করছি, এই বিষয়ে ইনশাআল্লাহ জাওয়াত ভাই আপনার থেকে আরও ইনশাআল্লাহ শুনবো, জানবো। কিছু দর্শকের কল SMS আমাদের অনুষ্ঠানের মধ্যে অ্যাড করবো ইনশাআল্লাহ। এরপর ইনশাআল্লাহ আমরা আবারও আমাদের আলোচনার দিকে ফিরে আসবো। অনেক দর্শক মাশাআল্লাহ আমাদের সাথে রয়েছেন মাশাআল্লাহ, যেমনটা মোহাম্মদ আনাস ভাই আমাদের সাথে রয়েছেন, মোহাম্মদ সোহেল ভাই আমাদের সাথে রয়েছেন, আরফাত খান ভাই আমাদের সাথে রয়েছেন, মোহাম্মদ শাহ আলম ভাই আমাদের সাথে রয়েছেন। তিনি কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
তিনি কমেন্ট করছেন, আমি মদিনা থেকে, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সালাম মদিনা, আপনাদের সবাইকে সালাম মদিনা শরীফ থেকে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকেও জীবনে একবার হলো মদিনা শরীফের হাজির নসিব করুক। দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ পাক যেন সকলকে কবুল করে নেয়। কিছু কল আমাদের সাথে অ্যাড করার চেষ্টা করবো, যে আমাদের কল শুনিয়ে দেন। টাঙ্গাইল জেলা জম্বেরি থানা থেকে বলছি, হাফেজ মোহাম্মদ শাহপরানুল ইসলাম জিহাদ বলছিলেন। আমি আপনাদের নাদনী চ্যানেল দেখতেছি, সবসময় দেখি অনুষ্ঠানগুলো সবচেয়ে ভালো লাগে, অনুষ্ঠানটি এখনো দেখতেছি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুক। আসলে মাদানী চ্যানেল বাংলা, এটা আপনি যতক্ষণ দেখবেন ততক্ষণ নেকি আর নেকি, ইলমে দিন শিকার একটা মাধ্যম। আল্লাহ পাক আমাদের সকলকে নিজেও দেখার এবং অপরকে দেখার দাওয়াত প্রদান করার তৌফিক দান করুক, আমিন। জি, পরবর্তী কল। আমার নাম সাফায়েত হোসেন, আমি কুমিল্লা আদর্শ সদর থেকে বলছি। আমার জন্য একটা নাচের আসল শোনা, আমার এই মনের এই বাসনা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আমাদের সঙ্গে থাকার অনুরোধ, অবশ্যই চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদের নাম শরীফ আমাদের অনুষ্ঠানে অ্যাড করার জন্য। জি, পরবর্তী কল। চ্যানেলটা দেখেছি এখন, আমি একটু গভীর শুনতে চাই। গুনাহে যায় না যে অভ্যাস আমার, শুনিয়ে দিলে অনেক খুশি হতাম। আচ্ছা, মাশাআল্লাহ, আমাদের সঙ্গে থাকার অনুরোধ, অবশ্যই চেষ্টা করবো আপনার পূরণ করার জন্য। জি, পরবর্তী কল। ঢাকা নারায়ণগঞ্জ থেকে আমি একটি নাচের রসুল শুনতে চাই, সেটি হলো নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমাদের সঙ্গে থাকার অনুরোধ, ইনশাআল্লাহ চেষ্টা করব আজকের অনুষ্ঠানের মধ্যে আপনাদের অনুরোধগুলো পূরণ করার জন্য। দর্শক, আমরা আলোচনা করছিলাম ইসলাম ও মাখলুক নিয়ে। জাভেদ ভাই, আসলে এই যে মাখলুক এবং ইসলাম ধর্ম আজকে আমাদের বিষয় নেওয়া, এবং আমরা আসলে মানুষ হিসেবে দুনিয়াতে আসা, এবং আসলে আমরা অনেক বড় সৌভাগ্যবান, এবং এটা শুকরিয়া আদায় আমরা কতটুকু করছি, যে আসলে এই বিষয়ে আপনি কি বলবেন? এই শুকরিয়ার বিষয়ে যদি আসে, যে একটা কথা মনে পড়ে যায় বিশর হাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি, জি, যে সারা রাত স্ট্যান্ডিং অবস্থায় কাটিয়ে দিয়েছেন, শুধু তিনি মুসলমান হয়েছেন ওই জন্য। আল্লাহ, এমন ভাবে দাঁড়িয়ে রইলেন, চিন্তা করছেন, পুরো বিভোর হয়ে গিয়েছেন। আল্লাহ, সারা রাত দুই জায়গায়, আচ্ছা, একবার এই বোনের বাসার এখানে, আর একবার নিজের ঘরে। আচ্ছা, বলা হচ্ছে দুয়ারের এক পা ও পাশে, এক পা পাশে, অপর পাশে, এই অবস্থায় তিনি দাঁড়িয়ে রইলেন, সারা রাত কাটিয়ে দিলেন, যে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করার জন্য, যে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাতের মধ্যে ইনাকে এনেছেন, প্লাস ইনাকে ইসলামের মতো একটা মহামূল্যবান সম্পদ দান করেছেন, ধর্ম দান করেছেন। তো বলা হচ্ছে, ইনি বলছেন, বিশর হাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলছেন, যদি আল্লাহ তাআলা যদি চাইতো আমাকে ইহুদি ধর্মে রাখতে পারতো, বেদিন ধর্মের মধ্যে রাখতো, পূজারি ধর্মে রাখতে পারতো, তা না করে আল্লাহ তাআলা আমাকে ইসলামের মতো মহামূল্যবান সম্পদ দান করেছেন। আলহামদুলিল্লাহ, এটার চিন্তায়, কল্পনায়, এটার শুকরিয়ায় আদায়াতে তিনি বিভোর হয়ে সারা রাত কাটিয়ে দিয়েছেন একই স্থানে দাঁড়িয়ে। কতটুকু চিন্তায়, কতটুকু বিভোর হয়ে গেলে একজন মানুষ একটা কদম দিচ্ছে, সেই কদমের মধ্যেই রাত কাটিয়ে দেওয়া। আল্লাহু আকবার। তাহলে তারা কিভাবে যে আল্লাহ পাকের পক্ষ থেকে যে নিয়ামতগুলো আমরা পেয়েছি, সেই নিয়ামতের ব্যাপারে চিন্তা করতো। হ্যাঁ, আর আজকে তো আমরা সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা, এক তো আমরা নিয়ামত পেয়েছি, শুকরিয়া আদায় দূরের কথা, বরঞ্চ শুকরিয়ার বিপরীত আমরা গুনাহে ভরা কাজ করে যাচ্ছে, যেটা কোনো কল্পনা করাই যায় না। এবং এই বিষয়ে একটু বলবেন যে আসলে ইসলাম এবং মাখলুক আমরা হওয়ার পর, এবং আপনি কয়েকটি মাশাআল্লাহ ইসলামের ব্যাপারে আমাদেরকে বলেছিলেন, যে আসলে নামাজ, রোজা, হজ, যাকাতের ব্যাপারে। ঈমান তো আমরা আসলে কালেমা শরীফ তো আমরা সকলে পাঠ করে নিয়েছি, কিন্তু আসলে বাকি যে স্তম্ভগুলো আমরা রয়েছে, এগুলো আমরা কতটুকু পরিপূর্ণভাবে আদায় করছি, এটাও একটা বিষয়। এবং আমরা ইসলাম ধর্ম পেছনে প্রথমে একটা কথা বলেছেন, যে ইসলাম এটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম এটি এমন কোনো, আপনি শুধু এমন যে নয়, শুধু নামাজের ব্যাপারে ইসলামে বলা হয়েছে, শুধু রোজার ব্যাপারে নামাজের বলা হয়েছে, শুধু হজের ব্যাপারে নামাজে বলা হয়েছে, শুধু যাকাতের ব্যাপারে নামাজে বলা হয়েছে। আপনি শুধু দুনিয়াবি কোনো কবরের ব্যাপারে আপনার কোনো কিছু প্রয়োজন হচ্ছে, বা আপনি কোনো বিয়েতে গিয়েছেন, তখন আপনি কোনো কিছু জানছেন না, সেজন্য আপনি আপনার মনে করেন হুজুরের কাছে গেলেন, অর্থাৎ কোনো দুনিয়াবি বা এরকম ক্ষেত্রে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে এমন একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আসলে মাখলুকাত সিস্টেম, এই সিলসিলাটা এইভাবে আসছে। আম্বিয়া ইকরাম আলাইহিস সালাম, যে হযরত সাইয়্যিদুনা আদম আস্তগফিরুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। কত সংখ্যক পাঠিয়েছেন সেটা আল্লাহই জানেন, তো আমরা জানি না। তো শেষ পর্যন্ত আল্লাহ পাকের প্রিয় মাহবুব আখিরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে
নবী এবং রাসূলের সিলসিলা কি হয়েছে, শেষ হয়েছে, যেটা খাতিমুন নবী বলা হয়। জি, আখিরি নবী। আখিরি নবী। জি, আল্লাহ তাআলা ফেরেশতাও সৃষ্টি করেছেন। জি। ফেরেশতাদের মধ্যে কিছু বিশেষ ফেরেশতা রয়েছেন। তার মধ্যে এক নম্বর ফেরেশতা রয়েছেন যে হযরত সাইয়্যিদুনা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনার কাজ হচ্ছে সকল নবী রাসূলের কাছে আল্লাহ তাআলার ওহী নিয়ে হাজিরি দেওয়া, পৌঁছিয়ে দেওয়া। তো 2 নম্বরে আসছে আপনার মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। তিনার কাজ হচ্ছে মানুষের রিজিক পৌঁছিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। 3 নম্বরে আসছে ইসরাফিল আলাইহিস সালাম। ইনার কাজ হচ্ছে যে কিয়ামত দিবসে সিংহার মধ্যে ফুঁক দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ, যেদিন কিয়ামত সংঘটিত হবে। 4 নম্বরে আসছে আপনার আমাদের রূহ আজরাইল আলাইহিস সালাম, মালাকুল মউত। ইনার কাজ হচ্ছে মানুষদেরকে মৃত্যু দিয়ে রূহকে নিয়ে যাওয়া। আল্লাহু আকবার। আল্লাহ। তার মধ্যে আরো 2 জন বিশেষ ফেরেশতা রয়েছে, আচ্ছা, যে আমার আপনার 2 কাঁধের মধ্যে অবস্থান করছে, হ্যাঁ, যারা আমাদের আমলনামা কিরামান কাতাবিন, সুবহানাল্লাহ, যে নেকি করছে নেকি লিখছে, গুনাহ করলে গুনাহ লিখছে, গুনাহগুলো লিখে যাচ্ছে। বিশেষ ফেরেশতা। বেশক ফেরেশতারা নূরের সৃষ্টি। আল্লাহ সুবহানাল্লাহ। পাশাপাশি জিন হচ্ছে আপনার আগুনের সৃষ্টি, আর আমরা তো মাটির সৃষ্টি। যারা আল্লাহ তাআলা বুঝে যে ফেরেশতারা হচ্ছে নূরের সৃষ্টি, আর জিন হচ্ছে আগুনের সৃষ্টি, আর আমরা মানুষ তো মাখলুকাত মাটির সৃষ্টি। আদম আলাইহিস সালামকে করা হয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে আল্লাহ পাকের পক্ষ থেকে এটা অনেক বড় নিয়ামত যে আমরা মানুষ হিসেবে দুনিয়াতে আসা, এবং ফেরেশতাদের মধ্যে মর্যাদা, এইভাবে জিনদের যে মর্যাদা, সুবহানাল্লাহ। তো আসলে বোঝা যায় যে আল্লাহ পাকের এই যে মাখলুকাতের যে সংখ্যার দিকেও বোঝা যায়, আসলে সংখ্যাগুলো হয়তো আমাদের মতো নগণ্যদের বলাও হিসাবে হয়তো আসবে না। কিতাবের মধ্যে পড়েছি এরকম যে বলা হচ্ছে মানুষ আমরা যদি একটা হিসাব করে আনুমানিক যদি এই লাস্ট মান্থের মধ্যে বা এই মাসের মধ্যে পুরো দুনিয়ার মধ্যে যদি মানুষ প্রায় অ্যাপ্রক্স 7.9 বিলিয়ন মানুষ সারা দুনিয়ার মধ্যে রয়েছে, অ্যাপ্রক্স 8 বিলিয়ন ধরতে পারেন আপনি। বলা হচ্ছে জিন হচ্ছে যে মানুষের 10 টাইমস 10 গুণ বেশি। তাহলে 8 ইন্টু যদি 10 দিয়ে গুণ করা তাহলে প্রায় 80 প্রায় অ্যাপ্রক্স 80 বিলিয়ন জিন যদি হয়, কল্পনা করা যায় যেখানে আমার মানুষ আজকে দুনিয়াতে যদি একটু মানুষের নেপাল করে টাউনে যদি আমরা যাই নিঃশ্বাসে ফেলা যায় না মানুষের জনগণ, মানুষের অতিরিক্ত মানুষের কারণে, তাহলে জিনের সংখ্যা বলা হচ্ছে সেখানে মানুষের 10 টাইমস মানে 80 গুণ 80 বিলিয়ন জিন বসবাস করছে। এভাবে এটা আরো বলা হচ্ছে যে যদি এটাকে যদি 10 টাইমস করা, আবার বলা হচ্ছে মানুষ এবং জিনকে যদি একত্র করা হয়, মানুষ মনে করেন 8 বিলিয়ন আর জিন হচ্ছে 80 বিলিয়ন, তাহলে টোটাল ধরেন অ্যাপ্রক্স 90 বিলিয়ন। বলা হচ্ছে 90 বিলিয়ন মানুষের এই যে মানুষ এবং জিনের যে মোট, এটার 10 টাইমস 10 গুণ হচ্ছে যে জীবজন্তু রয়েছে তার সংখ্যা প্রায় 900 বিলিয়ন। আল্লাহু আকবার। এভাবে বলা হচ্ছে তার 10 গুণ রয়েছে পাখি, এভাবে তার 10 গুণ রয়েছে, এভাবে বলা হচ্ছে এক আল্লাহ পাকের যে মাখলুকাত, এভাবে ফেরেশতা লাখ লাখ বিলিয়ন, যার সংখ্যা গণনা আমাদের ক্যালকুলেটরে কি হিসাবে আসবে না। আল্লাহ পাকের সৃষ্টি যা অসংখ্য, যা আপনার গণনা করা আমাদের দ্বারা সম্ভব নয়। আল্লাহ পাকের আসলে এগুলো কল্পনা করাও একটা নিয়ামত। এটাও আল্লাহ পাকের, এগুলো যখন আপনি কল্পনা করবেন না, তখন আল্লাহ পাকের যে সৃষ্টির যে বিশালতা, আমার একটা আপনার যে একটা আল্লাহ পাকের যে সৃষ্টির বিশালতা রয়েছে, এটা যখন আপনি কল্পনা করবেন তখন আল্লাহ পাকের ব্যাপারে আপনি অটোমেটিকলি একটা শুকরিয়া জ্ঞাপন এটা চলে আসবে। আল্লাহ পাকের ব্যাপারে আপনার একটা যে ধারণা, আল্লাহ পাকের ব্যাপারে আপনার যে আল্লাহ পাক যে সৃষ্টিকর্তা, এটার ব্যাপারে আপনার আরো গভীর আপনি ভিতরে ঢুকতে থাকবেন, এটা একটা আপনার নিমজ্জিত হতে থাকবেন এই বিষয়টা। তো আল্লাহ পাকের পক্ষ থেকে এটা অনেক বড় নিয়ামত যে স্টাডি করা, যার দ্বীনের জ্ঞানের ব্যাপারে। কেননা আমরা অনেক সময় দুনিয়াবি জ্ঞান নিয়ে অনেক কিছু আলোচনা, অনেক কিছু আমরা ইলমে দিন শিকার বা দুনিয়াবি জ্ঞান অর্জন করার চেষ্টা করে থাকি, কিন্তু ইলমে দিন ইসলামের ব্যাপারে জ্ঞান, যে আল্লাহ পাকের মাখলুকাতের ব্যাপারে জ্ঞান অর্জন করা, আল্লাহ পাকের সৃষ্টির ব্যাপারে জ্ঞান অর্জন করা, আল্লাহ পাক যে আসমান জমিন সৃষ্টি করছে এই ব্যাপারে জ্ঞান অর্জন করা, এগুলো যখন আপনি জানবেন তো আল্লাহ আপনার থেকে অটোমেটিকলি একটা শুকরিয়া জ্ঞাপন অন্তর থেকে চলে আসবে। এবং এই শুকরিয়া জ্ঞাপন করা অনেক বড় একটি নিয়ামত। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক নসিব করুক। দর্শক, আমরা ইনশাআল্লাহ আরও কিছু আলোচনা করব। আমাদের কয়েকটি সেগমেন্ট রয়েছে, একটি সেগমেন্ট ইনশাআল্লাহ আমরা এখন আমাদের অনুষ্ঠানের মধ্যে অ্যাড করার চেষ্টা করবো। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী সারা বিশ্বের মধ্যে
দিন ইসলামে খ্যাতমত করে যাচ্ছে। দাওয়াত ইসলামের অসংখ্য ডিপার্টমেন্ট, প্রায় অ্যাপ্রক্স 80+ আপনার ডিপার্টমেন্ট রয়েছে যেগুলোর মাধ্যমে দিন ইসলামে খ্যাতমত করে যাচ্ছে। তার মধ্যে একটি ডিপার্টমেন্ট হচ্ছে মাকতাবাতুল মদিনা, যেটি প্রকাশনা প্রতিষ্ঠান, যেটি আলহামদুলিল্লাহ অসংখ্য ভাষায়, প্রায় 35 থেকে 37 ভাষায় বিভিন্ন কিতাব আপনার ট্রান্সলেট করে থাকে। আমি সুন্নতে লিখিত আমাদের আল মদিনাতুল ইলমিয়া থেকে যেগুলো প্রকাশিত হয়ে থাকে, আমাদের বিভিন্ন মুফতি কিরাম ইনারা যারা এগুলো লিখে থাকেন, তো শিক্ষিতগুলো এটা প্রকাশনা করে থেকে আমাদের মাকতাবুদ্দিনা ডিপার্টমেন্ট। মাশাআল্লাহ আমাদের মাঝে আমাদের নাত পরিবেশনকারী ইসলামী ভাই উপস্থিত হয়েছেন, আমাদের আমির হুজুর। আমির ভাই থেকে মাশাআল্লাহ এটির আমরা নাত শরীফ বা কালাম ইনশাআল্লাহ অ্যাড করব। জি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা শফিঈনা সাল্লি আলা মুহাম্মাদিন। বড় আশা যে মনে আমিও হজে যাব, বড় আশা যে মনে আমিও হজে যাব, বড় আশা যে মনে আমিও হজে যাব। কাঁদি বসে নির্জনে, কাঁদি বসে নির্জনে আমিও হজে যাব। নাই কোনো সম্বল আমার, আমি কেমনে যাব, নাই কোনো সম্বল আমার, নাই কোনো সম্বল আমার, আমি কেমনে যাব। মোরে ডাকো হে খোদা আমিও হজে যাব, মোরে ডাকো হে খোদা আমিও হজে যাব। মক্কা গিয়ে করব আমি কাবার তাওয়াফ, মক্কা গিয়ে করব আমি কাবার তাওয়াফ। কাবার সামনে কেঁদে কেঁদে চাইব গুনাহ মাফ, কাবার সামনে কেঁদে কেঁদে চাইব গুনাহ মাফ। মোরে ডাকো হে খোদা, মোরে ডাকো হে খোদা আমিও কাবা দেখব, বড় আশা যে মনে আমিও হজে যাব, বড় আশা যে মনে আমিও হজে যাব। সাদা ইহরাম পড়ে আমি যাব আরফাত, সাদা ইহরাম পড়ে আমি যাব আরফাত। সেতায় গিয়ে ফকির বেশে করব মোনাজাত, সেতায় গিয়ে ফকির বেশে করব মোনাজাত। সেই দিন কবে আসিবে, সেই দিন কবে
আশা যে মনে আমিও হজে যাব, বড় আশা যে মনে আমিও হজে যাব। নাই কোন সম্বল যে আমার, নাই কোন সম্বল যে আমার, আমি কেমনে যাব, বড় আশা যে মনে আমিও হজে যাব। কবে দেখব ওই মদিনার সোনালি প্রান্ত, কবে দেখব ওই মদিনার সোনালি প্রান্ত, কবে তাহার শীতল শীতল হাওয়ায় জোড়াবে অন্তর, কবে তাহার শীতল হাওয়ায় জোড়াবে অন্তর। অবুঝ মন তো বুঝে না, অবুঝ মন তো বুঝে না, তারে কেমনে বুঝাবো, বড় আশা যে আমার আমি হজে যাব, বড় আশা যে আমার আমিও হজে যাব। নাই কোন সম্বল যে আমার, নাই কোন সম্বল যে আমার, আমি কেমনে যাব, মোরে ডাকো হে খুদা আমিও হজে যাব, মোরে ডাকো হে খুদা আমিও হজে যাব। আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে জীবনে একটিবার হলেও প্রিয় মক্কার শরীফের মধ্যে হাজির, প্রিয় মদিনা শরীফের জিয়ারত দ্বারা আমাদেরকে ধন্য করুক, আমিন। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আজকের আমাদের আলোচ্য বিষয় ছিল ইসলাম ও মাখলুক। এই বিষয়ে আমরা আলোচনা করছিলাম, এমনকি মাশাআল্লাহ যে আল্লাহ পাক আমাদেরকে যে ইসলামের সুশীত ছায়ায় আমাদেরকে দান করেছেন, তো সে সম্পর্কে আজকে আমরা কতটুকু শুকরিয়া জ্ঞাপন করছি সে বিষয়ে আমাদের আলোচনা হচ্ছিল। আসুন আমরা আরও কিছু আজকের এই বিষয়ে আমরা আমাদের জাওয়াত ভাই থেকে মাদারীপুর শ্রবণ করবো। জি, ইসলামের সুশীতল ছায়ার মধ্যে এমন কিছু রীতি রয়েছে যে আমরা যেগুলো ভ্রান্ত ধারণা কুসংস্কার বলে থাকি, যে একটু আগে আপনি বলেছিলেন যে যখন কোনো মুসলমানের পরিবারে যখন কন্যা সন্তান কি হয়, জন্ম হয়, তখন সেটাকে কি একটা অনেকে এটাকে ভালো হিসেবে নেয় না, অর্থাৎ এটাকে ভালো বলে নেয় না। যখন পুত্র সন্তান হয় তখন তারা খুশি মনে এটা কি সাদরে গ্রহণ করে। অথচ কিতাবে বলা হচ্ছে যে মেয়ের জন্ম হওয়াতে দুঃখ প্রকাশ করা কাফিরদের স্বভাব। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমি মুসলমান, আমার ঘরে আল্লাহ তাআলা কন্যা সন্তান দান করেছে। কিতাবে আরো সে যার একটি মেয়ে হবে তার জন্য একটি জান্নাত, সুবহানাল্লাহ, দুটি মেয়ে হবে তার জন্য দুটি জান্নাত, সুবহানাল্লাহ, আর যার তিনটি মেয়ে হবে তার সাথে স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাত। সুবহানাল্লাহ, এটি সৌভাগ্যের বিষয় আর কি রয়েছে। আল্লাহু আকবার। আর এদিকে আমরা এই ভ্রান্ত অর্থাৎ খারাপ ধারণার কারণে, কুসংস্কারের কারণে আমরা কি এটা থেকে মেহরুম হয়ে যাচ্ছি। আচ্ছা, আরো বলা হচ্ছে এই ব্যাপারে কোরআনুল কারীমে ইরশাদ হচ্ছে, যে কানজুল ঈমান থেকে অনুবাদ, সত্য হলো এটাই যে মহিলা প্রথম বাচ্চা হিসাবে কন্যা সন্তান জন্ম লাভ করে সে আল্লাহ পাকের দয়ায় সৌভাগ্যবতী। সুবহানাল্লাহ, কোরআন বলছে আচ্ছা, যে কন্যা সন্তান হওয়ার কারণে ওই মহিলা সৌভাগ্যবতী। সুবহানাল্লাহ। তো আসলে
মা বাবা অনেক বড় সৌভাগ্যবান, তাদের কন্যা সন্তান তশরিফ নিয়ে আসে। এটা তো খুশি হয়ে যাওয়ার বিষয়। সুবহান। জান্নাত পাওয়া মানে খুশি হয়ে যাওয়া। কি তার মধ্যে এটা হচ্ছে ফেরেশতারা এসে তাদের করে তাদেরকে সাধুবাদ জানায়, স্বাগতম জানায়। আবারও বলা হচ্ছে কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌলতখানায় অর্থাৎ ঘরে প্রথম কন্যা সন্তান জন্ম হয়েছে। সুবহানাল্লাহ। যার কারণে যেন আল্লাহ তাআলা কি করেছেন, সুন্নতে নববী দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত সৌভাগ্যের বিষয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিলসিলার মধ্যে প্রথম এসেছেন কন্যা সন্তান। আমরা কেন নারাজ হব কন্যা সন্তান? এটা আমাদের ভুল ধারণা। আরো রয়েছে ইসলামের মধ্যে ভুল কতগুলো রীতি রয়েছে যেগুলো অনেকেই যে দেখবেন যে কন্যা সন্তান হওয়ার সাথে সাথে আমরা আলহামদুলিল্লাহ প্রথমে ডান কানে আজান দিই, বাম কানে ইকামত দিই, পরবর্তীতে গিয়ে আমরা ষষ্ঠ দিনে কি করি, আকিকা করি, যেটা ইসলামী বিধানের মধ্যে নাই। বলা হচ্ছে এটা আসলে পুরাটাই ভুল ধারণা। ইসলামী বিধানের মধ্যে সুন্নত পদ্ধতি হলো সপ্তম দিনে আকিকা করা। এবং সপ্তম দিনে গিয়ে বাচ্চার এই মাথাকে মুন্ডানোর পরে যে চুল আসবে ওই চুলকে এই রূপা ওজন করে রূপা ওই পরিমাণ রূপা দিয়ে কি করা, সৎকা করে দেওয়া এবং জাফরান দিয়ে ভালো করে মাথার মধ্যে কি করে দেওয়া, মালিশ করে দেওয়া। এটা হচ্ছে সুন্নত পদ্ধতি। এবং আরো রয়েছে আকিকার বিষয়ে। আকিকার বিষয়ে রয়েছে, আকিকা অনেকে ষষ্ঠ দিনে করে থাকে, কিন্তু সুন্নত পদ্ধতি হলো আকিকা হলো আপনার সপ্তম দিনে 15তম দিনে 21তম দিনে। এটা হচ্ছে সুন্নত পদ্ধতি। এরপরে করা যাবে, কোনো সমস্যা নাই, কিন্তু এটা হচ্ছে সুন্নত পদ্ধতি। তবে অনেকে এই যখন এটা রয়েছে ইসলামের মধ্যে যে সুন্নত পদ্ধতির মধ্যে রয়েছে, যদি পুত্র সন্তান হয় সেক্ষেত্রে 2টা ছাগল জবাই করতে হয়, এবং যদি কন্যা সন্তান হয় তাহলে একটি ছাগল জবাই করতে হয়। মাংস বন্টনের দিকে ইসলাম বলছে এই যে মাংসকে 3 ভাগে ডিভাইডেড করবে, এরপরে একটি ভাগ ফকিরদের জন্য দিয়ে দিবে, একটি ভাগ আত্মীয় স্বজনদের জন্য বন্টন করে দিবে, আর একটি ভাগ নিজের জন্য, নিজের ঘরের জন্য, পরিবারের জন্য রেখে দিবে। ইসলামের পদ্ধতি। কুসংস্কার আছে আমাদের এখানে যে মানে সন্তানের আকিকার মাংস মানে আকিকার জবাই করা মাংস মা বাবা খেতে পারবে না। না না না, আসলে এই জন্য যেমন আমাদের আজ অশুভ প্রথা আছে কিছুক্ষণ আগে আমাদের সেগমেন্টে এটা আমাদের পড়া উচিত এবং কি জানা উচিত। যেমন অনেকগুলো কুসংস্কার যেগুলো আমাদের আজকে সমাজকে আসলে ইসলাম থেকে আমাদেরকে ইসলামের যে রীতি নিয়ে নেওয়া, যেগুলো ইসলামের শরীয়তের বিধান রয়েছে, সেগুলো থেকে আমরা অনেক দূরে সরে যাচ্ছে। আমাদের অনেকে বলে আমাদের ঘরের যারা মুরব্বী তাদেরকে দেখেছিলাম, শুনেছি, আসলে আপনি শুনেছেন ঠিক আছে, যেগুলো ভালো, যেগুলো ইসলামের শরীয়তের মধ্যে রয়েছে সেগুলো আপনি গ্রহণ করুন, আর যেগুলো ইসলামের শরীয়তে নেই সেই মুরব্বীদের বলা সেই কথা আপনি গ্রহণ করতে পারবেন না, যে কারণ এটি ইসলামের শরীয়তের মধ্যে এই বিষয়ে নিষেধ করা হয়েছে। তো আল্লাহ পাক আমাদেরকে ব্যাপারে বোঝার তৌফিক দান করুক। এমনকি যে মাশাআল্লাহ আমাদেরকে যাদের বলছিলেন আসলে আরেকটা হচ্ছে যে খতনার বিষয়। খতনার বিষয়, খতনা সুন্নত পদ্ধতি হচ্ছে আপনার এই সপ্তম 7 বছরে খতনা করা। জি জি মাশাআল্লাহ। সর্বোচ্চ 12 বছর পর্যন্ত করা যায়, এরপরে 12 বছর পরে করার নিষেধ রয়েছে। এটা ফতোয়ায়ে আলাদা এখানে কিছু আরো মাসালা রয়েছে বিভিন্ন ক্ষেত্রে। দর্শক শেষ পর্যায়ে একটি মানকাবাত অ্যাড করব আমাদের আমির ভাই থেকে। জি সাল্লাল্লাহু আলাইহি হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পেয়েছি আমি ইজ্জত আত্তারের বদৌলতে, পরিবর্তন হয়েছে কিসমত আত্তারের বদৌলত। পেয়েছি আমি ইজ্জত আত্তারের বদৌলতে, পরিবর্তন হয়েছে কিসমত আত্তারের বদৌলত। আপন করেছে আমায়, বুকে লাগালো আমায়, আপন করেছে আমায়, বুকে লাগালো আমায়, আপন করেছে আমায়, বুকে লাগালো আমায়, আপন করেছে আমায়, বুকে লাগালো আমায়। যা কিছু আছে আমার আত্তারের বদৌলতে, যা কিছু আছে আমার আত্তারের বদৌলত। মুনিব আমার আত্মার নরচর হবে না আমার,
খুব সুন্দর আমার নিসবাত আত্মারের বদৌলত খুব সুন্দর আমার নিসবাত আত্মারের বদৌলত পেয়েছি আমি ইজ্জত আত্মারের বদৌলত পরিবর্তন হয়েছে কিসমত আত্মারের বদৌলত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসলে আমির আহলে সুন্নাত আত্মার যেটা সদকায় আজকে আমি আপনার ঘরে বসেই মাদানী চ্যানেলের মাধ্যমে ইলমে দিন শেখার সৌভাগ্য হচ্ছে। শুকরিয়া জ্ঞাপন আসলে কীভাবেই বা করা সম্ভব যে আমির আহলে সুন্নাতের আল্লাহ পাক আমাদেরকে ইনার ফরমান যেই আমাদেরকে করেই থাকে নেক আমলের প্রতি সুন্নতের প্রতি আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। দর্শক শেষ পর্যায়ে মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। দর্শক আজকে আল্লাহ পাকের দরবারে দোয়া করবো যে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যা কিছু শুনেছি আল্লাহ পাক তার উপর আমাদের আমল করার তৌফিক দান করুক। আজকে এতটুকু পর্যন্ত দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সুস্থ থাকুন, ভালো থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।